নমস্কার, আমি আত্রেই। আমাদের সহজ পাঠের বাংলার ক্লাসের আজকের পাঠ্য একাদশ শ্রেণীর নীলোধ্বজের প্রতি জনা। যে কোনো গল্প বা কবিতার ক্ষেত্রে তার উৎস জেনে নেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। নীলোধ্বজের প্রতি জনার উৎস হচ্ছে 1862 খ্রিস্টাব্দে প্রকাশিত মধুসূদন দত্তের লেখা বীরাঙ্গনা পত্রকাব্যের একাদশতম পত্র হচ্ছে নীলোধ্বজের প্রতি জনা। মূলত বীরাঙ্গনা পত্রকাব্যে মোট 11 জন নারী তাদের স্বামীদের উদ্দেশ্যে কিছু পত্র লেখেন, যে পত্রগুলো 11 জন নারীর 11 রকমের আকুতি, 11 রকমের অভিযোগ। কেবলমাত্র নীলোধ্বজের প্রতি জনা এমন একটি পত্রকাব্য যেখানে আমরা দেখতে পাই কোনো নারী প্রথমবার স্বামীর বিরুদ্ধে কথা বলছে, যদিও ভাগ্যদোষেই তার এমন একটা অবস্থা বলে সে লাস্টে নিজেকে প্রমাণ করছে। কি আছে সেই পত্রকাব্যের বিষয়বস্তু, কেন জনাকে নীলোধ্বজের বিরুদ্ধে গিয়ে পত্র ধরতে হয়েছিল, কি এমন ঘটনা ঘটল, সেটা জানতেই আমরা ধীরে ধীরে কাব্যে প্রবেশ করছি। দেখো, বইয়ের শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি, মাহেশ্বরী পুরীর যুবরাজ প্রবীর অশ্বমেধ যজ্ঞাশ্ব ধরিলে পার্থ তাহাকে রণে নিহত করেন। আমাদের সবার আগে জানতে হবে অশ্বমেধ যজ্ঞ কি। প্রাচীনকালে রাজারা জয়সূচক ঘোড়ার কপালে জয়পত্র বেঁধে দিতেন এবং ঘোড়া ছুটতে শুরু করলে তার পিছনে পিছনে রাজা তার সৈন্যসহ যেতেন। অপর যে রাজা সেই ঘোড়ার গতিরোধ করত, অর্থাৎ সে অশ্বপ্রেরক রাজার শ্রেষ্ঠত্ব স্বীকার করে না, তখন রাজাকে যুদ্ধ করে তার শ্রেষ্ঠত্ব অর্জন করতে হতো। এবং যে রাজা ঘোড়ার গতিরোধ করতেন না, অর্থাৎ তিনি সেই অশ্বপ্রেরক রাজার এমনি বর্ষতা স্বীকার করে নিলেন, এমনভাবেই রাজা রাজ্য জয় করতেন। এবং তারপর যখন রাজা ফিরতেন তখন যে যজ্ঞ করা হতো তাকেই বলা হতো অশ্বমেধ যজ্ঞ। সেই অশ্বমেধ যজ্ঞে নীলোধ্বজ এবং জনার একমাত্র পুত্র প্রবীর অর্জুনের হাতে প্রাণ হারিয়েছেন। এখানে পার্থ বলতে অর্জুনের কথা বলা হচ্ছে। পৃথা অর্থাৎ কুন্তির পুত্র হওয়ায় অর্জুনের অপর নাম ছিল পার্থ, আর প্রবীর হচ্ছে নীলোধ্বজ এবং জনার একমাত্র পুত্র। নীলোধ্বজ রায় পার্থের সহিত বিবাদ পরান্মুখ হইয়া সন্ধি করাতে রাজ্ঞী জনা পুত্র শোকে একান্ত কাতর হইয়া এই নিম্নলিখিত পত্রখানি রাজ সমীপে প্রেরণ করেন। অর্থাৎ যে রাজার হাতে পুত্র প্রবীরকে মারা যেতে হলো, সেই রাজার সঙ্গে নীলোধ্বজের সন্ধি কিছুতেই রাজার যে স্ত্রী জনা তিনি কিছুতেই সেটা মানতে পারলেন না, এবং সেখান থেকেই কাতর হয়েই জনার এই পত্র। বাজিছে রাজতরণে রণবাদ্য আজি, রাজার সভায় রণবাদ্য বাজছে, রেশে অশ্ব ঘোড়ার ডাক শোনা যাচ্ছে, গর্জে গজ হাতি রাখছে, উড়িছে আকাশে রাজকেতু, রাজার পতাকা আকাশে উড়ছে, মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি রণমধ্যে রাজসৈন্য। এই যে একটা বাতাবরণ, কিন্তু কোন হেতু? জনা ভাবছে এত কিছুর আয়োজন কেন? তবে কি রাজা পার্থর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন? সাজিছ কি নররাজ যুঝিছে সজলে প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিত শীতে? অর্থাৎ জনা মা তার স্বাভাবিকভাবেই মনে হচ্ছে যে তার স্বামী অর্থাৎ প্রবীরের পিতা নিশ্চয়ই প্রবীরের মৃত্যুর প্রতিশোধ নিতে যুদ্ধের রণসাজ সাজছেন। প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিত শীতে নিবাইতে শোকাগ্নি ফাল্গুনীর লোহে। ফাল্গুনী নক্ষত্র যোগে অর্জুনের জন্ম, তাই জন্য অর্জুনের আরেক নাম ফাল্গুনী। এই তো সাজে তোমারে ক্ষত্রমণি তুমি মহাবাহু, যাও বেগে গজরাজ যথা যমদণ্ড সম শুণ্ড আমফালি নিনাদে। টুটো গিরিটির গর্ব আজি রণস্থলে। কিরিটি অর্জুনের আর এক নাম। অর্থাৎ জনা খুব স্বাভাবিকভাবেই চাইছেন যে নীলোধ্বজ যুদ্ধ ঘোষণা করুক, অর্জুনের বিরুদ্ধে গিয়ে সে যেন প্রবীরের মৃত্যুর প্রতিশোধ নেয়। ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে। যদি এই করা হয় তবেই একমাত্র সে তার পুত্রের মৃত্যুর জ্বালা ভুলতে পারবে। ক্ষত্রকুল রত্নপুত্র প্রবীর সুমতি, সম্মুখ সমরে পড়ি গেছে স্বর্গাধামে। অর্থাৎ সে যুদ্ধের সামনে পড়ে তাকে স্বর্গাধামে যেতে হয়েছে।
কি কাজ বিলাপে প্রভু, পাল মহিপাল ক্ষত্র ধর্ম ক্ষত্রকর্ম সাজ ভুজ বলে। তিনি চাইছেন যেন যুদ্ধ হয়। হায় পাগলিনী জনা, তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি, গায়ক গাহিছে উথলিছে বিনা ধ্বনি। জনা নিজেকে পাগল বলছে, কারণ সে এসে দেখছে রাজার সভায় কোনো যুদ্ধের প্রস্তুতি নয়। রাজার সভায় নাচিছে নর্তকী, নর্তকী নাচ করছে, গায়ক গাইছে, বীণার ঝংকার উথলে উঠছে। তব সিংহাসনে বসিছে পুত্রহা রিপু, তোমারই পুত্রের যে শত্রু সে তোমারই সিংহাসনে বসেছে। মিত্রোত্তম এবে, তুমি তাকে বন্ধুসম আচরণ করছো তার সঙ্গে। সেবিছ যতনে তুমি অতিথি রতনে, তুমি তাকে অতিথির মতো সেবা করছো। কি লজ্জা, দুঃখের কথা হায় কবকারে, হতজ্ঞান আজি কিহে পুত্রের বিহনে, মাহেশ্বরী পুরীশ্বর নীলোধ্বজ রতি। তুমি কি পুত্রের শোকে পাগল হয়ে গিয়ে এই সিদ্ধান্ত নিয়েছো? যে দারুণ বিধি রাজা আধারিলে আজি রাজ্য, অর্থাৎ বিধাতার যে বিধিতে আজকে রাজ্য অন্ধকার। হরিপুত্র ধনে হরিলা কি তিনি জ্ঞান তব, পুত্রের চলে যাওয়ায় কি তিনি তোমার সমস্ত জ্ঞান হরণ করে নিয়েছেন? তা না হলে কহ মোরে, কেন এ পাষণ্ড পাণ্ডুরথি পার্থ তবপুরে অতিথি। তা না হলে এই পাষণ্ড মানে পাণ্ডু অর্থাৎ পাণ্ডুরাজ অর্থাৎ অর্জুন কেন তোমারই রাজ্যে অতিথি হিসেবে এসেছে? কেমন তুমি হায় মিত্র ভাবে পরশ সে করো, যাহা প্রবীরের লোহে লোহিত। প্রবীরকে যারা শেষ করে দিল তাদের সঙ্গে তুমি মিত্রভাবে মিশছো। ক্ষত্রিয় ধর্ম এই কি নৃমণি, এটাই কি রাজা তোমার কাছে ক্ষত্রিয় ধর্ম? কোথা ধনু, কোথা তৃণ, কোথা চর্ম অসি, অর্থাৎ যুদ্ধের সাজ তারা সব কোথায়? নাভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে রণক্ষেত্রে, মিষ্টালাপে তুষিছকে তুমি কর্ণ তার সভাতলে। অর্থাৎ তোমার যাকে এখন তীরের পর তীর দিয়ে বিদ্ধ করে দেওয়া উচিত, তা না করে তুমি তাকে মিত্রসম পুজো করছো। কি কহিবে কহ, যবে দেশ দেশান্তরে জনরূপ লবে এ কাহিনী, কি কহিবে ক্ষত্রপতি যত। যখন দেশ থেকে দেশান্তরে তোমার এই কাহিনী ছড়িয়ে পড়বে তখন তুমি কি জবাব দেবে তাদেরকে? নরনারায়ণ জ্ঞানে শুনিনু পুজিছ পার্থে, রাজা ভক্তি ভাবে এ কি ভ্রান্তি তব। তুমি নরনারায়ণ জ্ঞানে যে পার্থকে পুজো করছো, সে পার্থ তোমারই পুত্রের প্রাণ কেড়েছে। তোমার কোনো ভুল হচ্ছে না তো? হায় ভোজবালা কুন্তি, কে না জানে তারে শৈরিনী। ভোজবালা কুন্তি অর্থাৎ পার্থের মা, তনয় তার জারজ অর্জুনে, কি গুণে তুমি পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞানে। রে দারুণ বিধি, একই লীলা তব তোর, বুঝিব কেমনে। একমাত্র পুত্র দিয়া নীলি পুনঃ তারে অকালে, একমাত্র পুত্র তুমি তাকে দিলে আমার কোলে। ঈশ্বরের উদ্দেশ্যে জনা বলছে, তাকেও তুমি কেড়ে নিলে, একই লীলা খেলা তোর, বুঝিব কেমনে। তাও কি নাশিলি নরনারায়ণ পার্থ, কুলটা যে নারী বেশ্যা, গর্ভে তার কি হে জনমিলা আশি ঋষিকেশ। কোন শাস্ত্রে কোন বেদে লেখে, কি পুরাণে এ কাহিনী। অর্থাৎ অর্জুনের জন্ম সম্বন্ধে সবাই জানে এবং তিনি দোষ দিচ্ছেন কুন্তিকে, তিনি কুন্তিকে কিন্তু বেশ্যা বলছেন। দৈপায়ন ঋষি, দৈপায়ন ব্যাসদেবের অপর নাম। পাণ্ডব কীর্তন গান গায়েন সতত, সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে, ধীবর জননী পিতা ব্রাহ্মণ। দেখো ব্যাসদেব হচ্ছে চেদিরাজ উপরিচর বসু সত্যবতীর পিতা হলেও তিনি কিন্তু ধীবর দ্বারা পালিত। সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে, তার জন্মের কথা বলা হচ্ছে যে সত্যবতী সুতব্যাস বিখ্যাত জগতে, ধীবর জননী পিতা ব্রাহ্মণ। করিলা কামকেলি লয়ে কোলে ভাতৃপুত্র বধূদয়। এখানে একটা বিখ্যাত গল্প আছে, সেটা হচ্ছে সত্যবতীর গর্ভে মহারাজ শান্তনু দুই পুত্রের জন্ম হয়েছিল। সেই দুই পুত্রের নাম ছিল চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য। নিঃসন্তান অবস্থায় বিচিত্রবীর্য মারা গেলে মহর্ষি ব্যাস বিচিত্রবীর্যের দুই স্ত্রী অম্বিকা এবং অম্বালিকার গর্ভে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর জন্ম দেয়। সেক্ষেত্রে এখানে কামকেলি লয়ে কোলে ভাতৃপুত্র বধূদয়ে ধর্মমতী, কি দেখিয়া বুঝাও দাসীরে, গ্রাহ্য করো তার কথা কুলাচার্য। কুলাচার্য বলতো ব্যাসদেবকেই বোঝানো হচ্ছে। তবে যদি অবতীর্ণ ভবে পার্থরূপে পীতাম্বর, পীতাম্বর অর্থাৎ কৃষ্ণ। কোথা পদ্মালয়া ইন্দিরা দ্রৌপদী বুঝি, আহ মরি কি সতী শাশুড়ির যোগ্য বধূ, পৌরব সরসে নলিনী।
এখানে দ্রৌপদীর দিকে আঙুল তোলা হচ্ছে। অলির সখী বলা হচ্ছে দ্রৌপদীকে। রবির অধিনী, সূর্যের অধিনী বলা হচ্ছে। সমীরণ প্রিয়া, বাতাসের প্রিয়া বলা হচ্ছে। ধিক, হাসি আসে মুখে, ভাবি যদি পাঞ্চালীর কথা, লোকমাতা রমা কিহে, হে ভ্রষ্টা রমণী। এখানে তিনি দ্রৌপদীর দিকেই কিন্তু তির্যক আঙুল তুলছেন, অর্থাৎ তার পঞ্চপাণ্ডবকে বিয়ে করার কথা বলা হচ্ছে। জানি আমি কহে লোক রথিকুল পতি পার্থ, মিথ্যা কথা নাথ, বিবেচনা করো সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে। ছদ্মবেশে লক্ষ্য রাজে ছলিল দুর্মতি স্বয়ম্বরে, অর্থাৎ কৃষ্ণের ছলনার কথা বলা হচ্ছে। যথাসাধ্য কে জুঝিল কহ, ব্রাহ্মণ ভাবিয়া তারে, কোন ক্ষত্ররথী সে সংগ্রামে। রাজদল তলে তেই, এই তয়ে চন্দ্রবিন্দু একার হস্যি তেই মানে তাই, সে জিতিল দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়ে। খাণ্ডবের কথা বলা হচ্ছে এখানে। এবং শিখণ্ডী সহকারে কুরুক্ষেত্র রণে, খাণ্ডব কেন বলা হচ্ছে আমি সেটা একটু পরে বোঝাচ্ছি। সহকারে কুরুক্ষেত্র রণে পৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহে, সংহারিলে মহাপাপী। দ্রোণাচার্য গুরু কি কুছলে নরাদাম, বধিল তাহারে দেখো স্মরি। এখানে মহাভারতের বিভিন্ন গল্পের কথা উঠে আসছে। বসুন্ধরা গ্রাসিলা সরসে, রথচক্র যবে হায়, যবে ব্রাহ্মসাপে বিকল সমরে, মরিকর্ণ মহাযশা, নাসিল বর্বর তারে। দেখো এখানে একটা ভীষণ ছোট্ট গল্প আছে। সেটা হচ্ছে যখন কর্ণ পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা নিচ্ছিল, সেই সময় ব্রাহ্মণের হোমধেনু হত্যা করায় তিনি কর্ণকে অভিশাপ দিয়েছিলেন যে যুদ্ধকালে কর্ণের মহাভয় উপস্থিত হবে এবং পৃথিবী তার রথচক্র গ্রাস করবে এবং সে তার বিপক্ষের কাছে হার স্বীকার করবে। সেই সময় সে যুদ্ধে হারবে। কহমোরে শুনি মহারথী প্রথা একিয়ে মহারথী, আনায় মাঝারে আনি মৃগেন্দ্র কৌশলে বধে ভীরুচিত ব্যাস, যে মৃগেন্দ্র যবে নাশে রিপু, আকর্মে সে নিজ পরাক্রমে। কি না জানো তুমি রাজা, অর্থাৎ নীলোধ্বজকে বলছে যে তুমি তো সমস্তটাই জানো, তোমার অজানা কিছুই নেই, তারপরও তুমি পার্থকে সিংহাসনে বসিয়েছ। জানিয়া শুনিয়া তবে কি ছলনে ভুল, আত্মশ্লাঘা। আত্মশ্লাঘা মানে হচ্ছে নিজের গৌরব। হায় রে কি পাপে রাজশিরামণি, রাজা নীলোধ্বজ আজি নতশির। বলছে কোন মহাপাপে আজকে নীলোধ্বজ যে রাজা, সে আজকে নতশিরে বসে রয়েছে। হে বিধাত, পার্থের সমীপে, অর্জুনের সমীপে, মা হিসেবে তার একটাই আকুতি যে অর্জুনের হাতে তার পুত্রের প্রাণ গেছে, সেই অর্জুনেরই সামনে তার পিতা অর্থাৎ প্রবীরের পিতা মাথা নিচু করে বসে আছেন এবং বন্ধুসম আচরণ করছেন। কুরঙ্গীর অশ্রুবাড়ি নিভায় কে কভু দাবানলে। কুরঙ্গী মানে হরিণ। আরও একটা লাইন যেটা আমি বাদ দিয়ে গিয়েছি, কোথা বীর দর্প তব, মান দর্প কোথা। চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে, অর্থাৎ চণ্ডাল মানে নিম্ন শ্রেণীর, তার পদধূলি ব্রাহ্মণের কপালে আজকে। কিন্তু বৃথায় গঞ্জনা, গুরুজন তুমি। জনা শেষ পর্যন্ত এসে বলছে আমি নিজেই এভাবে বৃথা গঞ্জনা দিচ্ছি, তুমি আমার গুরুজন। পরিব বিষম পাপে গঞ্জিলে তোমারে, তোমারকে গঞ্জনা দিলে আমি স্ত্রী হিসেবে নিজেই একটা বিষম পাপে জড়াবো। কুল নারী আমি নাথ, বিধির বিধানে পরাধীন, নাহি শক্তি মিটাই সবলে, এ পোড়া মনের বাঞ্ছা। আমার এমন কোনো শক্তি নেই যার বলে আমি আমার এই মনের স্বাদ বা মনের জ্বালা নেভাবো। দুরন্ত ফাল্গুনী যোধে নিঃসন্তান করিল আমারে। ফাল্গুনী অর্থাৎ অর্জুন, অর্জুন তাকে নিঃসন্তান করেছে। তুমি পতি ভাগ্যদোষে বাম মম প্রতি, বাম মানে বিরূপ। তুমি আমার পতি, তুমি কোনো ভাগ্যদোষেই আমার প্রতি বিরূপ। কোন সাধে প্রাণ ধরি ধরাধামে, আমি কি এমন ইচ্ছে নিয়ে আর এই ধরাধামে বেঁচে থাকবো। হায় রে জনাকীর্ণ ভবস্থল আজি বিজন জনার পক্ষে, অর্থাৎ এই জন্ম মানে যেখানে আমি থাকি এই ভবস্থল আজকে জনার বিপক্ষে কথা বলছে। এ পোড়া ললাটে লিখিলা বিধাতা যাহা ফলিলতা কালে, অর্থাৎ বিধাতা তার কপালে যা লিখেছেন তাই ফলেছে। হা প্রবীর এই হেতু ধরণী কি তোরে 10 মাস 10 দিন নানান যত্ন সয়ে এ উদরে। এই কারণ অর্থাৎ তুমি যুদ্ধে প্রাণ দেবে, সেই কারণে কি 10 মাস 10 দিন সব জ্বালা সব যন্ত্রণা কষ্ট করে সহ্য করে তোমাকে আমার উদরে স্থান দিয়েছিলাম।
কোন জন্মে কোন পাপে পাপী, তোর কাছে অভাগিনী তাই দিলি বাছায়ে তাপ। অর্থাৎ আমি কি এমন পাপ করেছি যার জন্য তুই আমাকে এমন শাস্তি দিলি। আশার লতা তাই রে ছিঁড়িলি হা পুত্র, আমার একমাত্র আশা ছিলি তুই, তাই আমার ছিঁড়ে গেল। শোধিলি কিরে তুই এই রূপে মাতৃধার, এইভাবে তুই তোর মাতৃধার অর্থাৎ মাতৃ ঋণ শোধ করলি। এই কিরে ছিল তোর মনে, কেন বৃথা পোড়া আখি বড়সিজ আজি বাড়িধারা। অর্থাৎ তার মনে হচ্ছে তার এই ক্রন্দন, তার এই গঞ্জনা, তার এই পত্র সবটাই যেন আজকের দিনে দাঁড়িয়ে বৃথা। রে অবোধ কে মুছিবে তোরে, কেন বা জ্বলিস মনো, কে জুড়াবে আজি বাক্য সুধা রসে তোরে। অর্থাৎ কেই বা এমন আছে যে এমন কিছু কথা বলতে পারে যাতে তার মায়ের মনের জ্বালা মেটে। পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর, পাণ্ডবের পায়ের সামনে তোর মাথার বা মুণ্ডচ্ছেদ হয়েছে। বিবরে লুকায় কাদি খেদে মর ওরে মণিহারা ফণি। অর্থাৎ দেখবে সাপের কপালে যে মণি থাকে তারই আলোতে নাকি সাপ চলাফেরা করে, এবং সেই মণি ছাড়া কিন্তু সাপ আর চলতে পারে না। তাই বলা হচ্ছে মণিহারা ফণি, অর্থাৎ প্রবীর ছাড়া জনা নিজেকে মণিহারা ফণি বলছে। যাও চলি মহাবল যাও কুড়োপুরে, নবমিত্র পার্থ সাথে। মহাযাত্রা করি, মহাযাত্রা মানে মৃত্যুর উদ্দেশ্যে যাত্রা। চলিল অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে, অর্থাৎ পুত্র যেখানে গেছে স্বর্গাধামে সেও সেখানে চলে যেতে চায়। ক্ষত্রকুল বালা আমি ক্ষত্রকুলবধূ, কেমন এই অপমান সব ধৈর্য ধরি। ক্ষত্রিয় বংশের পুত্র আমি, পুত্রবধূ আমি, অর্থাৎ আমার রক্তে যুদ্ধ, সেখানে আমি এমন দৃশ্য কি করে সহ্য করি। ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে, দেখিব বিস্মৃতি যদি কৃতান্ত নগরে। কৃতান্ত অর্থাৎ যম। লোভী অন্তে যাচি চিরবিদায় ও পদে, সে চিরবিদায় চাইছে। ফিরি যবে রাজপুরে প্রবেশিবে আসি নরেশ্বর, অর্থাৎ রাজা তুমি যবে আবার ফিরে আসবে রাজপুরে, কোথা জনা বলি ডাক যদি উত্তরিবে প্রতিধ্বনি কোথা জনা বলি। অর্থাৎ তুমি যখন ফিরে আসবে এবং তুমি আমারই খোঁজে যখন কোথা জনা বলে চিৎকার করবে, তোমারই প্রতিধ্বনি হয়ে তোমারই সে কোথা জনা ডাক আবার ফিরে আসবে। অর্থাৎ তোমার রাজপুরের কোথাও তুমি তখন জনাকে খুঁজে পাবে না। এই যে নিজের পুত্রের মৃত্যুতে জনার এই যে আকুতি, এই যে তার স্বামীর প্রতি তার এই পত্র, এবং শেষ পর্যন্ত সে দেখতে পাচ্ছে যে স্বামীর জন্য সে প্রাণ দিচ্ছে, স্বামীর সিদ্ধান্তে সে এতটুকু খুশি হয়নি, খুশি না হয়ে সে প্রাণ দিচ্ছে। এই ছিল বীরাঙ্গনা পত্রের 11তম পত্র নীলোধ্বজের প্রতি জনা, তার মূল বিষয়বস্তু। এখানে তোমরা যখন কবিতাটা পড়বে বিভিন্ন সময় তোমরা দেখবে এখানে মহাভারতের প্রচুর ঘটনা উঠে এসেছে যেগুলো সম্বন্ধে আমরা জানি না, এবং এখানে বিভিন্ন ক্ষেত্রে কুন্তিকে, এখানে দ্রৌপদীকে সে অর্জুনেরই সঙ্গে তারা সংযুক্ত বলে তাদেরকে দোষারোপ করেছে, তাদেরকে নিন্দা করেছে। আমরা দেখতে পেলাম এখানে কুন্তিকে সে বেশ্যা পর্যন্ত বলেছে। এরকম বিভিন্ন ছোটোখাটো ঘটনা দিয়ে সাজানো এই পত্রের বিভিন্ন অংশ আমি চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানোর। যদি কোনো সমস্যা থেকে থাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে যোগাযোগ করবে। তোমাদের উত্তরের কোনো সমস্যা থাকলে আমি চেষ্টা করব, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে জানাতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই কবিতার কোথাও যদি কেউ কিছু বুঝতে না পারো সেটা আমাকে জানিও। ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে আমার সঙ্গে যোগাযোগ করো। নমস্কার।